সকালে স্কুলের মাস্টার ধুয়ে গেছে। তুই মাস্টার? হ্যাঁ, এই এটা আমার স্টাইল, নিউ স্টাইল। আগেকার ওর বলে ছেড়তে হবে, ধুতি পাঞ্জাবি পরে যাবে না, আচ্ছা ভালো স্যুট পরে যাবে না, না ভালো জুতো পরে যাবে না, না এই গলায় গামছা হেলো বাড়ি নিয়ে মাস্টার করে পিছনে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, কেমন হয় মাস্টার করে আজকে আমি এখানে বসে থেকে দেখবো। যা চেয়ারে বসবি যা। আয় চেয়ারে বসতে পারবো নি। ও মাস্টার করতে পারবে না, চেয়ারে বসতে পারবে না, ধুতে পারতে কি করবি? আমি পারবো নি। তুই পারবি তো, তোর ঠাকুরটা পারবে। সব সব বাপ ঠাকুরদের টানাটানি করবে। হ্যাঁ এই যে কোনি আমি যাচ্ছি। চিন্তা করতে পারি এ কোনো কমবেন নাই, কোনো কমবেন না। চেয়ারে বসেছে দেখো, জানো কটবানোর বসা। এই বসা হয় না, ওইভাবে কেউ বসে? চেয়ারে বসে তারপর পাবে। ও পা দুটো ওপরে দিয়ে করে হামলা হয়ে বলবো। লাগাবি না, আগে বল, ঠিক করে বল। হ্যাঁ এবার ঠিক হয়েছে। এবার ওই হাতে যে বাড়িটা আছে না, ওই বাড়িটা জোর করে টেবিলে মারি। এই বাড়িটা টেবিলে মারবো? হ্যাঁ, মারার সঙ্গে সঙ্গে স্কুলে যত ছাত্ররা এসেছে সবাই ভয়ে মুতে ফেলে দেবে। মারার দরকার নেই, আমি এখানে বাড়ি মারবো বলে হিচু করবে মারবো। আরে এটা তো তোর মাস্টারের পরীক্ষা, তুই শাসন করবি তো, প্রথম ভয় দেখা। ভয় লাগে না, আমি মারতে পারবো না। মারতে পারবি না? তাহলে আমি আমি এখন মারবো, এখন। ওই যা, তা তুই কথা বল। ওই যা, নিচের দিকে তাকাচ্ছি কেন, বাবাকে রাগ করতি কেন? ও বাবা, প্রাণ ভিজে গেছে। সর্বনাশ, ও প্যান্ট ভিজুক আর যাই ভিজুক, আমি ঘর চলে যাচ্ছি। ঘর থেকে যাবার আসবো, আর তুই যদি আমার পেছন পেছন গেছিস, তোর মুকুরের বাড়ি জমা খেয়ে এই যে সেটাই না ভিজে গেছে। কি হয়েছে? আর ছোট প্যান্ট ভিজে। হ্যাঁ ভিজুক, ও আমার কালকে কিনে দেবো। হ্যাঁ যা, হ্যাঁ কিনে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভয় ভয় রায় মারছি, ঘুরে এলো তোমাকে হেরে দিত। বউ বলে হেরে যাচ্ছি গো, অন্য কেউ হলে খুব মার মারতুম। বউয়ের খুব ভালোবাসি, ওই জন্য মারতে পারি না। এই ছেলেরা সব স্কুলে আসছিস, লেখাপড়া শিখছিস? কি রে, কি শিখছিস? গাঁজা বিড়ি টিড়ি খাওয়া শিখেছিস? বাবু এই কে রে? মার খাবি তো সামনে, বাবার বাড়ি তো সামনে। সর্বনাশ করেছি রে, আমি মনে হয় ভুল করে ফেলছি নাকি। আচ্ছা দেখি একটু, সনদ বাবু। এ বাবা, দেবুর মেয়ে, অত বড় মেয়ে গায়ে বান্নাতে আসেনি, স্কুলে চলে গেছি। এ কি পরিবেশে তোরা মানুষ হচ্ছি রে? আর স্কুলের মাস্টার তোদের কি শেখাচ্ছে? কি করছিস তোরা? কি লেখাপড়া, কি লেখাপড়া শিখছিস? তোদের মাস্টার কি শেখাচ্ছে? কি ব্যাপার, গলায় গামছা, হাতে ছড়ি দিয়ে স্কুলে? দাঁড়া, তুই এখানে কেন? আচ্ছা কার কথা? আমি স্কুল মাস্টার আসবো না। এই আজকে তুই স্কুলের মাস্টার, আমি স্কুলের মাস্টার। তুই যদি মাস্টারি করবি, এই মাধব বাবুর বাড়ি গরু চড়াবে কে রে? এবার থেকে তুই চড়াবি। তোর রিপোর্ট খুব খারাপ। তুই যেসব ছাত্রছাত্রী তৈরি করেছিস, বড় বড় ক্রিমিনাল হয়ে গেছে, বড় বড় মরকাচাকর হয়ে গেছে, বড় বড় ছোট হয়ে গেছে, তোর মাথা হ্যাঁ ভেঙে গেছে। আজকে তুই ঘরে থাকবি, আমি স্কুল মাস্টারি করবো। একদম বিহারে করবি। স্কুলে মাস্টার হতে গেলে অনেকগুলো প্রশ্ন জানার থাকা দরকার আছে। মানে প্রশ্ন মানে? প্রশ্ন আমি করবো, তুই উত্তর দিবি। আর যদি না উত্তর দিতে পারি, ঘাট ধাক্কাতে বার করবি। তুই প্রশ্ন করে আমি উত্তর দেবো? হ্যাঁ, উত্তর দিলে আমি মাস্টার দেবো। প্রশ্ন বলে ফেল। প্রথম প্রশ্ন, গরুর রচনা। গরু কাকে বলা হয়? প্রথমবারে গেড়ে দিচ্ছে, বড় জিনিস ধরেছে। গরু রচনা, গরু রচনা। গরু কাকে বলা হয়? কাকে বলে গো? গরু রচনা। গরু, হ্যাঁ, গরু কাকে বলা হয়? যেসব ছেলেরা মাকে তাদের কথা শোনে, তাদেরকে গরু বলা হয়। এই নঙ্গর কেটে দিচ্ছে আমার 5 মিনিট। বাবা এ তো যা কথা, মানে একদিকে বাংলাদেশ আর একদিকে ইন্ডিয়া। এই 5 দিলে 5 হবে। একদম হয়নি, একদম উত্তর হয়নি। না। দ্বিতীয় প্রশ্ন, আমরা যে মোবাইল থেকে ফেসবুক দেখি, ফেসবুক কাকে বলা হয়? ফেসবুক রচনা করতে হবে, মানে এটা উন্নত মানের জিনিস। মোবাইল, ফেসবুক রচনা করতে হবে। ফেসবুক কাকে বলা হয়? ওই তো ফেসবুকের নাম আছে পাখি। আর ভালো করে আইডি চেক করে দেখি, আমাদের পাশের বাড়ির কাকি। আমাদের পাশের বাড়ির একটা ছেলে লাইক মারতেছে, মেয়েরা কারা কারা পোশাক করে নাচছে, ছেলেরা লাইক দিচ্ছে। তুই কার লাইক দিচ্ছিস দেখি? তার নিজের কাকি আর পাখি নাম করে সেভ করে গেছে ফেসবুকে। আর আইডি চেক করে দেখে তার কাকির খালি লাইক মারতেছে।
একদম হয়নি, হয়নি, একদম উত্তর হয়নি। হয়নি। না। তৃতীয় প্রশ্ন, বলবান বাক্য কাকে বলা হয়? বাক্য রচনা করতে হবে। এইবারে বল। বাক্য কাকে বলা হয়? বাক্য কাকে বলা হয়? বাবা ছেলেকে শালা বললে তাকে বাক্য বলা হয়। কি কথা প্রশ্ন কর? এটা প্রশ্ন হয়েছে। আমাদের পাশে করে নিমাই দাদা তার ছেলে বলছে এই শালা তুই কাজ করবি না, বসে বসে খাবি শালা, আর কাজ না করলে সংসার চলবে কি করে রে শালা? এই তো বাক্য। একদম হয়নি, হয়নি। পুরো ক্যান্সেল। ক্যান্সেল। একদম চতুর্থ প্রশ্ন, বলে ভাই। যদি ভালোভাবে দিতে পেরেছিস ভালো। মনোহরপুরের গ্রামের মানুষদের ডেকে এমন স্কুল থেকে খাদ্য খেতে বার করে দেবো তুই ভাবতে পারবি না। বলে ভাই এই শব্দ কাকে বলা হয়? লাস্ট পর্যন্ত শব্দ, শব্দ রচনা করতে হবে। শব্দ কাকে বলা হয়? হাতের উপর থেকে মুখ বার হয়ে পড়ে থাকলে শব্দ, তাকে বলা হয় শব্দ। ঠিক জানার পূর্ণতা তেমন উত্তর হয়েছে। এই দেখেছো কে এসেছে? একটু একটু আপনাদের সামনে বললে আপনারা পরিচয় পেয়ে যাবেন। আমার বৌমা, হ্যাঁ ভাইয়ের কানে পোকা। বলি এই যে ভাসুর, ভাসুরের জায়গা খেলে খুব ভালো লাগে। এটা দুই লোকের কথা হচ্ছে, এর মধ্যে একদম নাক গলাবার চেষ্টা করে। বৌমার ভাষাটা সংযুক্ত তো বল। এই তুই বেশি কথা বলিনি। এই তোর বোমা খুব রাগি রে। কেন? লেগে গেলে তোর দুটো বাড়ি ঠাস ঠাস করে চড়াবে। ওই জন্য তো মনোহরপুরে মহাদেব বাবু বলেছে, বলে, এই প্রদীপ সেটা তুই স্কুল মাস্টার, আর তোর ভাই কি জানি কি মাঘের ভেড়া। ও গ্রামের সবাই জানে আমি 1 নম্বর স্থানে অধিকার করেছি। বলি এই যে, তোমার বড়টা কিন্তু খুব বড় বড় কথা বলতেছে। ওই স্কুলে কিসের জন্য এসছে? মাস্টারি করতে হয়েছে। ও কি মাস্টারি করবে? ও তো ঘরে যেতে বলছিল। ভালো হয়েছে ও যখন স্কুলে এসে গেছে, ঘরে দুই লোকে যেগুলো আলোচনা হয়েছিল সেইগুলো খুলে বলে এখানে। দাদা কি করছে? চাকরিটা কাজ ছিল। কেন বাবার? বাবা ছিল। বাবার তুমি আমরা ক ভাই? কেন আমরা দু ভাই। দু ভাই। হ্যাঁ। তুমি ক বছর করে খাচ্ছ? কেন 20 বছর? 20 বছর করে গেছো। 20 বছর? তাহলে বাবার চাকরি, হ্যাঁ। তুমি 20 বছর করে গেছো। আমি বাবার ছেলে, তুই বাবার ছেলে। আচ্ছা, এবার 20 বছর আমি করে খাবো। বাবার স্কুলের মাস্টারি চাকরি ভাগটা দাও দাদা। কেন এই বইয়ের কথা শুনে দাদার সঙ্গে চাকরি ভাগ করতে চাই? হ্যাঁ ভাগ করবে। ও আমার কথা শুনবে আজ থেকে। এই সংসারে আমি যা বলবো তাই হবে। সারা তো স্কুলের চাকরিটা ভাগ হয়েছে। এবার আমার শ্বশুরের যত জায়গা জমি যা আছে সবকিছু সমান সমান ভাগ করে দাও। আমরা দুই লোকে আলাদা হয়ে যাবো। এই গুছে, এই তোর পর্দা এখানে আছে, লজ্জা করেনি? আমি কি বলি? কি? আমাদের কে আছে রে? কে আছে? তোর বৌদি আর আমি আছি। হ্যাঁ। আমাদের কোনো ছেলেপুলে আছে? না। থাকলে তোর একটাই ছেলে। হ্যাঁ। তার জন্য তুই ভাই স্থাবর অস্তবর সব কিছুই করছি। হ্যাঁ, আমার ছেলের ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না। সে চিন্তা আমরা দুই লোকের আছে। বলি এই দেখো, তোমরা এখানে জায়গা জমি আছে। আমাদের ঘরে আগুন লেগেছে। আমাদের ঘরে আগুন লেগেছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমাদের ঘরে আগুন লেগেছে। তুমি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো। আমাদের ঘরে আগুন লেগেছে, তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়। গ্রামের মানুষের কাছে খবর দাও, ওরা বালতিলাল থেকে ছুটে আসুক। আর আমরা তো ভাই এদিক থেকে যাচ্ছি। এই কিছু চাপে না। সবে তো দুটো বাজি খেয়েছি। কোথায়? টাকাকে আমাকে না বলে তুই কোথায় চলে যাচ্ছি? ঘরে আগুন ছাড়তে যাচ্ছি তো। কার ঘরে আগুন ছাড়াতে যাচ্ছি? আমার তো ঘরে আগুন লেগেছে তো। আমাদের ঘরে আগুন লাগে। আচ্ছা ওইটাতে বর্দার ঘরে আগুনটা আমি ধরে দিয়ে আর এই স্কুলে চলে তুই বর্দার ঘরে আগুন লেগে গিয়েছে। আজকে হ্যাঁ এরকম আসতেছি। এই বিপদের সময় তুই বয়স হয়ে গল্প করবি না ওদিকে দাও দাও করে আগুন জ্বলতে লোড়াবি ভাই? এই, তা ঘর করতে তোর বাবার কি হয়েছিল? হয়েছে হয়েছে বিবেকানন্দ মেরে আক্কেলে মেরে দিয়েছে। ভাইদের আর মানুষ করবে না খেয়ে না দিয়ে। বাবা তুলতেছে। এই ঘর করতে গ্রামের লোক তাদের কি চোখ কানা তারা দেখা মানে তাদেরকে ছাড়ায় আমরা দামি কাজ করতেছি, জায়গা জমি ভাগ করতেছি, স্কুলের মাস্টার ভাগ হচ্ছে, আগে ভাগ করে তারপরে ভাগ ছাড়াচ্ছি। তুই ভাবা করে করছিস ওদিকে সব শেষ হয়ে গেল। ভাগটা করে বল হলো ভাই নাটের গুরু কি খেলায়া করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুরে ঘর, পড়ে আমার গরু বাছুরে ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে হয়ে গেলি পর। আপনাদের কাছে করজোর করে বলি ভাই দেখো, পরের মেশে নয় আমাদের মায়া ছায়া বোঝে নে। তুই কি ভাই আমার থেকে পর হয়ে যাবি? না ওই মা হলো কি খেলায়া করলি শুরু। ওরে আমার গরু বাছুর ঘর, ওরে আমার গরু বাছুর ঘর।
আমাদেরকে ভাষাটা ঠিক করে বলতে বল। দাদা ও ঠিক কথা বলেছিস। তুই মাস্টার লোক, তুই দামি লোক, বাজার থেকে দামি দামি জিনিস কিনে আনবি। হ্যাঁ। তুই ইলিশ মাছ কিনে আনবি, তার সঙ্গে কচুরি রান্না করবি। সবাই খাবো। আর ইলিশ আর কচুরি রান্না হবে। তোর বউ এত স্বার্থপর মেয়ে। কেন রে? ইলিশ মাছগুলো বেছে খেয়ে নেবে রে, আর কচুগুলো সব আমাদের পাতা দেবে। আইনে সব আমাদের ভগবান দেখছে পুরুষদের ভাষা দেয়। ঠিক তোর আছে। বাচ্চাও থাক থাক, আর তোর বউগুলো থাক থাক। মামা হলো হ্যাঁ, বড় হয়ে যাবো, কি হবে এক সংসার থেকে? তোমার মতো মানুষ আছে? কেন? সাথে পা দাদা করে দেবে, আর মানুষকে কেন করে বড় জানো? ও সর্বনাশ। ছোটবেলায় বাবা মা মারা গেল, না খেয়ে না খেয়ে মানুষ করলাম, এখন হয়ে গেলাম জানো। চুপ করে ভাসির কথা শুনে কাকারে খাই। পড়ে যাচ্ছে এই দেখ। এই তুই ওরা পড়ে যাচ্ছিস। ও জ্বালিয়ে দেবো, ছুঁ ঝড় ঢুকেছে, ফাল হয়ে বেরিয়ে আরে যাই অবস্থা দেখ। এগোছে বৌমা ধান ঝাড়তে বারণ কর। বুঝতে তোমাদের Stop! এই জানো কাকে সাজক করছিস? আমি তো অনেকদিন আগে সতর্ক করে দিয়েছিলাম যে বৌমা পর মাথায় উঠে যাচ্ছে। তুই তো সবইভাবে সহ্য করছিস। এখন কাকে সাজক করছিস? মাথায় তুলে দিয়ে সহ্য করছিস। ওই এখন ইজ্জত জামার এই বরটাকে তুই জানোয়ার বলেছিলি না? সবার সামনে তোকে আমি এই পায়ের জুতোটা মারলে তবে শিক্ষা মারবি। আমি তো অনেক আগে বলেছিলাম যে মেয়ে ছেলে জায়গা থাকলেই পুরুষের অনেক অধিকার থাকে। আর মেয়ে ছেলের অধিকার যে পুরুষ দিয়েছে, সে পুরুষ মেয়ের ছেলের কাছে কোনোদিন অধিকারে থাকে না। আমি জোর করে বলবো প্রত্যেকের কাছে মনের হিংসাটাকে ত্যাগ করে দিই। হ্যাঁ, ত্যাগ করে দিই। একটা কথা কি বলে জানেন? তোর হিংসা নরকে বাস, আর যুগে 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 আমাদের জীবন থেকে না চিরদিনের মতন আলাদা যে অন্ধকার, যেমন পৃথিবীর চা সূত্র একদিকে আলাদা, তার অন্যদিকে অন্ধকার হয়ে যায়, তেমন না আমাদের জীবনটা অন্ধকারে ছায়া ঢেকে গেল। আমাদের প্রতি ভগবান তোমাকে প্রতি ভগবান ঝড়ের হাওয়া এই ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে লিখেছে আর কথা লেখে সে কথা কেউ জানে না, সে কথা কেউ জানে না। বাইরে দাসের ঘরে সাজানো জীবন আছে শ্মশান হলো একটি সোনার সংসার। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায় লিখেছে তার সে কথা কেউ জানে না, সে কথা কেউ জানে না।
দেখানো বাবা বুঝি হবে ধনঞ্জয়। দাদা লোকে খালি বলে ছেলেমেয়েরা বাম্মার ভাত দেয় না, আমার বাবা এত ডেঙ্গেরা কোথায় কোথায় এত মিথ্যা কথা বলে, বলে ডান্স হাঙ্গামায় আনন্দ, কেতন নাকি গন্ধ। আমি কি করি উপায় দেখানো বাবা বুঝি হবে ধনঞ্জয়, বাবা বুঝি হবে ধনঞ্জয়। বাবা এমন কলম করে ছেড়ে রেখে উড়বে, বাবা এমন কলম করে ছেড়ে রেখে উড়বে, আয় ধরে ছাড়িয়ে আনতে হয়। দেখানো বাবা বুঝি হবে ধনঞ্জয়, বাবা বুঝি হবে বাবা বুঝি হবে ধনঞ্জয়। দাদা মিথ্যে কথা বলবো নি, এই তো পরশুদিন বলরামপুরে ধরা পড়লো, কমিটি এমন মার মারলো আমার বাবার নামে সোজা আমার তল পেটে ঘুষি মেরে পাইপ ঢুকিয়ে দিল। মিথ্যে কথা বলবো নি, এই তো মন্ডলপাড়ার কালী পূজায় বাবা ধরা পড়লো, কোনটা ছেলেরা এত ভালোবাসলো এত ভালো লাগলো, মেরে 2 বিঘে জায়গা রক্তে ভেসে দিল। মিথ্যে কথা বলবো নি, এই তো সেদিন গো সেদিন, ও ভাই এই তো সেদিন, এই তো সেদিন ডান্স করতে গিয়েছিল সাগরে, কত হয়ে পড়েছিল পড়েছিল ভাগরে। এই তো সেদিন, ও ভাই এই তো সেদিন ডান্স করতে গিয়েছিল সাগরে, কত হয়ে পড়েছিল পড়েছিল ভাগরে। বাবার এত মহিমা, বাবার এত মহিমা, দাদা 3 জনের সংসার, আমার স্ত্রী আমি আর বাবা। আমার স্ত্রীকে বলেছি পয়সা করি আর নিত, আর 2জনে কীর্তন করি এসো। কৃষ্ণ প্রেমানন্দ তুই পালিয়ে গেলে উঠে এসো, উঠে এসো। তুই এসকেলে ঘন্টাটা মারবি তো নাকি? এসকেলে ঘন্টা মারা যায় না। এই তুই ঘন্টা মারতি, তোর কোতাল কই? কেন? কোতাল তো বাবা পুকুরে ফেলে দিয়েছে। দেখেছো? দেখো 2টো কোতাল কিনেছি, স্বামী স্ত্রী কীর্তন করবো, সেটাও পুকুরে ফেলে দিয়েছে। আমি কি বলি শোন, ভালো সারা রাত মার খেতে পারিনি, হ্যাঁ খুব খিদে পেয়েছি, 1 মুঠো খেতে দে। খাবে যখন কিছু রান্না করে নেই। রান্না করানি? হ্যাঁ। রান্না হবে, বেশি কিছু করতে হবে না, মাত্র 4খানা তরকারি ভাত। 4খানা? হ্যাঁ, শর্ট আইটেম। যেমন? যেমন ডাল আলু ভাতে, আর আলু ভাতে ডাল। এই যে 4খানা তরকারি যখন করতে হবে, একটু তাড়াতাড়ি চলো। চলে মেলা করছি, করব, আগামীতে আরো বড় করব, তাই আপনাদের সহযোগিতায় আমি এখানে এসেছি বক্তব্য রাখতে। আপনাদের কাছে আনছি নর্থ বেঙ্গলি থেকে আসছে মিস ঝিলিক। ও কি কণ্ঠ, বাপরে বাপ, দেখলে অপরূপ সুন্দরী, একদম আসছে ভরপুর টানে, আপনাদের মনোরঞ্জন করবে, মনের আনন্দ দেবে। আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন এই মেলার কাণ্ড। তাই আপনাদের সামনে আমি বক্তব্য রেখে যাচ্ছি, আসছে চালু চালু শুরু আরম্ভ মিস ঝিলিক ঝিলিক। ছেলে বউ কেউ জানে না, লুকি লুকি চলে এসেছি ডান্স হাঙ্গামা দেখতে। আসছে মিস ঝিলিক, দেখা যাক ঝিলিক কি করে। যদি ভালো হয় তো ভালো, তা না হলে ডান্স হাঙ্গামা আজকে হুড় করে দিয়ে আমি ঘরে যাব। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ মিছিল। আমি আসছি শুধু বোম্বে থেকে আপনাদের সামনে। আমি একটা রবীন্দ্রসঙ্গীত গান ছেড়ে আপনাদের মঞ্চটাকে উদ্বোধন করছি। হ্যালো আমার হ্যালো, এত আলো এত হয় না, আলোয় ভুবন ভরা। কেন কি হচ্ছে কি? এসব গান চলবে না। চলবে না? কি গান গাইতে হবে? সেইটা নেই কিটা? কচিরে কচিরে ও
ওমা, কি আবার কি গান? সোনাকে চিনলি, মোনাকে চিনলি, ধোনাকে চিনলি না। ও বাবা, আগে চুপ করে বসুন, অধৈর্য হবে না, চুপ করে বসুন। কুরুত কুরু দিলি। কি আবার কি গান? আমি চুপ করে বসুন, রাত হলে ওইসব কি হবে? আগে উৎপল সঙ্গীত গানটা গাইতে দিন। এসব গান এখন চলে না, চলবে না। আরে চলবে চলবে, আপনি কেন ডিস্টার্ব করছেন? আপনার একজনের জন্য এতগুলো দর্শকের অসুবিধা হচ্ছে, আপনি চুপ করে বসুন। ঠিক আছে, গান চেঞ্জ করো। হ্যাঁ, গান চেঞ্জ হবে। আগে আগে আমাকে উৎপল সঙ্গীত গানটা গাইতে দিন। আলো আমার আলো, আলো ছোট লোক, আমি বাজালো, একটা গানের ছিড়ি গান হচ্ছে। আপনারা কেন মঞ্চে নিয়েছে কেন অপমান করছেন? এই মুহূর্তে আমি গান গাইবো না, চলে যান। কেন কেন নিয়েছেন? কেন আমাকে নিয়েছেন? কবিরা, আপনি যেখানে থাকুন না কেন, একটু মঞ্চে আসার চেষ্টা করুন। এক ভদ্রলোক আমাকে গান গাইতে দিচ্ছে না, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, আমি গান গাইবো না। গানের ছিড়ি গান হচ্ছে। কি হয়েছে? কি পুরো বয়সে ভীমরতি ধরেছ? একদম গ্রামে ডেংরামো করতেছ, বাড়িতে ডেংরামো করতেছ, চা দোকানে বইলে সেখানেও ডেংরামো করো, মেলায় এসে কি অত্যাচার আরম্ভ করেছো? আমি অত্যাচার করতেছি, আমি বাজে কথা বলতেছি। একটা ভালো শিল্পী এনেছি রেখে চলে যাচ্ছে। এসব শিল্পী কোথায় থাকে? কি হয়েছে? আমাদের পাড়া গায়ে কত ভালো ভালো শিল্পী আছে, বাবা প্যান্ডেলে এত আলো আছে, হয় না আবার আলোয় ভুবন। আমি গানের অনুরোধ করলু, কি হলো? একটা শিল্পী গাইতে পারলো না। কি গান? কি 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 কি? সোনাকে চিনলি, ধোনাকে চিনলি, সোনাকে চিনলি। সোনাকে ধোনাকে বন্যাকে নতুন গান উঠেছে, নতুন গান উঠেছে। নতুন গান? চলো আমরা ইয়াং বয়সে আমরা বুঝতে পারি, পুরো বয়সে হরে কীর্তন নাম করবে, শ্মশানে কার চলে যাই অনাকে ভন্নাকে ধন্যা। এই বন্ধু বলেছি যে কুরুত কুরু দিলি বন্ধ করে দেবো না বুড়ো, বন্ধ করে দেবো। আমি কোথায় যাই জানিস? কোথায় বাবা? সাগর দ্বীপে যাইবে। সাগর দ্বীপে মানুষ গঙ্গা সাগরে স্নান করতে যায়, পান মুক্ত করতে যায়, তুমি কি করে যাও? টেনশন আমায় যাই। এ বাবা, এ বাবা, কি ডান্স? হ্যাঁ, কি ডান্স? কালো বোদা ড্যান্স। পুরো রাখকে দেখো, দুদিন পরে কার চলে যাচ্ছে শ্মশানে, এখনই দেখতেছে কালো বোধ। যাইতে যাইতে উপায় রাখবো নি, উপায় রাখবো নি। ওদিকে ডিজে রমেশ সে ক্যাসেট করতেছে, আমার এই কীর্তি ক্লাবটা মাঝে গেল। কৃষ্ণ প্রেমানন্দে এইগুলো আপনার শীতটা চলে গেছে, এখন খেজুর গাছে ভাড় বা দুটি কিসের জন্যে? আমি বলি পয়সা করিনি, তা সকালবেলা ভাতটা পেতে দুটো রস বিক্রি করে পয়সা হবে। শীতকাল আর আছে? আমি বলি আমরা তো খেয়ে পেটে মোটা করে চুপ করে আছি, হ্যাঁ। তা বাবা চিন্তা করেছি। বাবা চিন্তা আবার কি করবে? বাবা মানে ঘরে শুয়ে আছে। দেখেছো এখনকার বৌমারা শ্বশুরের চিন্তা করে না, বাবা যখন আমার আমি গিয়ে দেখছি। বাবা, ও বাবা, বাবা গো! এই যে বাবাকে পেয়েছো? এই বাবা তো কই সাড়া দিচ্ছে না। হ্যালো, হ্যাঁ বিকাশ বলতিস তো? কি এই তোরা মেলা করিস কেন রে? এই তোরা মেলা করবি আর গরিবে খালি জরি আরাম করবি। কি হয়েছে? ফের ফোন করেছে। কি হয়েছে? বাবার ফের মেলাই বেঁধে রেখেছে। ফের বেঁধে রেখেছে? হ্যাঁ। ফের বেঁধে রেখেছে যখন ফের জরিমানা একটু চলো। বাবা, তোমার চোখ মুখের অবস্থা কি বাবা? সারা মেরেছে, ঠিক করেছে, কোনো দোষ নেই। কোনো দোষ নেই। আমি ড্যান্স দেখতে গেছি, ড্যান্স হচ্ছে, ড্যান্স করতে করতে একটা মেয়ে পড়ে গেছে। তাই কি চুপ করে দাঁড়িয়ে থাকবো? কি করেছো? আমি তাড়াতাড়ি করে মেয়েটা তুলছে। ওই জন্য মেরেছে। এই দেখানো ছিলি তবে আমি বলে হয়েছি, কি বলে আইছো? আমি দল তৈরি করে ওদের দেখা। কি
কি দল করবে? কেন বাবা ড্যান্স হাঙ্গামা? বাবা দল তো করবে, টাকা আছে। ওই শোনো, ওই শোনো, বিষয় আছে, সম্পত্তি যা আছে সব বিক্রি করে দেবো। বিক্রি করতে আমি দল করবো। এই বলার কোনো কথা নেই, এই বুড়োর হাত পা বেঁধে এই ঘরে ফেলে রাখো। চল আমি বলি মারি বাবা, একটা দিলে আমার সুযোগ দে, মারি বাবা। বাবা তোমার নেয়ার পারিনি, আজ থেকে হাত পা বেঁধে এই ঘরে ফেলে রাখবো। এই যে দেখো, এনার সঙ্গে আমাদের ফালতুকে লাভ নেই। আজ কিন্তু তোমার পায়খানা ডেট আছে, একটু তাড়াতাড়ি চলো। তোরা যে হাত পা বেঁধে রেখে চলে যাচ্ছিস, তাই মানুষটা খাবো কি? আচ্ছা বা তোমার কোনো চিন্তা নেই, তোমার যোগ্য পুত্র আমি, আমার চিন্তা আছে। ঘরে দুটো পাকা আছে, সুইচ মেরে দিচ্ছি, ভোর দম হাওয়া খাও। লাইট আছে, লাইট না আকাশ গুলো খাও। এই ডাক্তার ফোন করেছিল, সব পাইপ খুলতে হবে। হাতে নিয়ে চল 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 চল। ও ভগবান রে, তোমরা খালি ছেলে ছেলে করো। দেখো শুয়ার বাচ্চা আমার কি অবস্থা করে রেখে গেল। ও শুয়ার বাচ্চা, তুই যত চেষ্টা কর তোর বাবার আটকাতে পারবি না। হ্যালো ভাটি, তুই কোথায় আছিস? কোথায় তুই? একটু আয়, মাই নিয়ে খুব বিপদ আছে। আয়, কি হয়েছে? আসতে পারবি নি? অনেক দূরে আছি, যত টাকা গাড়ি ভাড়া লাগে লাগে, তুই একবার আয়। হাঁটি তুই কোথায় গেলি? আয় না, ছেলে বউকে ধীরে ভাত আমার দেয় না খেতে, শরীর শুকি হচ্ছে কাই দানা। ও ভাটি, আমি মরে যাবো রে, তুই একবার আয়। ভাটি তুই কোথায় গেলি? আয় না, ভাটি তুই কোথায় গেলি? আয় না, ছেলে বউকে ধীরে ভাত আমার দেয় না, ছেলে বউকে ধীরে ভাত আমার দেয় না, শরীর শুকি হচ্ছে কাই দানা, শরীর শুকি হচ্ছে কাই দানা, শরীর শুকি হচ্ছে কাই দানা। জানি বিপদের সময় কেউ আসবে না গো, কেউ আসবে না। 5 বছর আর 5 বছর পর যাই মোর বাড়ি আমি আসতেছি। মায়ের দিয়ে বললে বিশ্বাস করবি না, আগে ঘন ঘন আসতো, আসলে খালি বলবে এই ভাটি তুই রাত লোকা থাকা, সবাই না যাবি। আগে লোক এত খারাপ বলতেছে, ওই জন্য যা চলে গেছি। আর 5 বছর পর তবে ফিরতেছি আমি। আজ তুমি হোটেল মাত্র ফোন করে বলতেছে, বলে ভাটি রে তুই তাড়াতাড়ি আয়, সব শেষ হয়ে গেল। ওদের কষ্ট মোটা আমি সহ্য করতে পারি না। একদম কত কষ্ট করে একদিন তোর বন্ধ ইচ্ছা হয়, আর ইচ্ছা হয় এইবার ফোন করলে উচিত মতন আমি শিক্ষা দেবো। ও তোরা কে কোথায় আছিস? মাতারে কি ব্যাপার বলো তো, এত করে ডাকলুম কেউ আওয়াজ দিলুনি, আর ঘরে ভিতরে কাঁদতে থাকে, তারা ভালো করে দেখে কি হয়েছে। ও বাবা, আমার জীবনের কি অবস্থা হলো, তোর জন্য তো হলো। উল্টো পাল্টা কথা বলো। এই কথা শুনবুনি বলে 5 বছর চলে গেছি, আমার জন্য কি হয়েছে? রাজি হয়নি বলে তুমি উল্টো পাল্টা কথা বলো না। কি অবস্থা? না না না, কি হয়েছে? খুলে দি, খুলে দি। খুলিনি। কেন কি হয়েছে? না খুলিনি। কেন গো? খুলে মারবে আরে আর ছেলে মেরে একবার দেখু, তোমার এই ভাটি শালি যতদিন হাতে একবার গায়ে হাত দিয়ে দেখু। দিদি গো, কি সুন্দর গোল মতন শরীর ছিল, আর এখন কেমন চাপটা হয়ে গেছে। খোল খোল, বলো দিনে কি হয়েছে শুনি। সোরা এই তোমার এই বদ্ধ ফেস, এই জন্য তুমি মার খাও, বুঝলে? কাপড় সাইজ কর। ভাটি একা থাকে। বলতেছে হ্যাঁ। তুমি বলে বাবা তুমি একা ঘরে থাকো, ভাটি মাঝি একা ঘরে থাকে না, ওই পর্যন্ত দেখা। দেখো যখন গ্যাস মারার কথা, বুড়ো বয়সে গ্যাস মারার কথা জীবনে যাবে না। বাবা তুমি একা থাকো, ভাটি মাসি একা থাকে, তা ওই পর্যন্ত থাক। তা ভালো করে না বলে আমি বুঝবো কি করে? শুনবি বলো। তা বলি শোন, ভালো করে বন্ধ করে কাছে আয়। সেই গেল ডাকি। বলো। বলে বাবা তুমি একা ঘরে থাকো, ভালো কথা। ভাটি মাঝি একা ঘরে থাকে, আরো ভালো কথা। তুই ভাটি মাঝি বিয়ে কর। সর্বনাশ, কি বলেছে? কি বলেছে? বলে তুই মাসির বিয়ে কর। এই কথা বলেছে? হ্যাঁ, বলেছি তো, এই কথা বলেছে? বলেছি তো। তো সে তো ঠিক বলেছে, হ্যাঁ সে তো ঠিক বলেছে। বলে তুইও রাজি। আমার কথা ভাবনা চিন্তা করে বলেছে। মারি জানো ভেটে দাও,
রাজি আমি হতো আজকে জীবনে একটা ঘটনা ঘটে কি দেখি এই তোমার বাড়ি আসার পথে এই সবে পুরো পাটা ঘুরেছি 5-6টা প্রজাপতি কোথায় ছিল আমার গারও বেশে বয়েছে মনে হয় বুঝতে পেরেছি কোনোদিনও পড়ে না আজকে সবে বয়েছে আমি তখন বুঝতে পেরেছি জীবনে কিছু একটা ঘটবে তারপরে ফেরলা বড় লক্ষণ কি তোমার তোরে পা দিয়েছি আচ্ছা আর পুরো আঙুলে মাথায় কাঁটা ফুটবে আরে শুয়ার বাচ্চা ওটার জায়গা খুঁজে পেলি না আর ভাটি বুড়ে এলি মাথায় ভাটির কোনো কষ্ট হয় ভাটি তখন বুঝতে এখন ধরে নিয়ে কি কি ভাটির জীবনে আজকের কিছু ঘটতে চলেছে বাস 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 দাঁতে বার খেতে কাটা ওখানে তো ফোটে তুই এরকম কেন করতে বলো যদি ভাটি কাকড়া হচ্ছে ভাটি একা থাকে না তোমার পশ্চ পেতে মতন ভাটির কাকড়া সিঁড়ি দিয়ে ঘুরতে আর কোথা বাবাজি দেখো ফেটে না অমন করে না গো তোমার ভাটি যেন নাচাল হয়ে যাচ্ছে হবে তো একটু আমার সুযোগ করে দে দাও 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 আমার ফেটে না সজনা গাছে সজনা গাছে ভগবান রে নোড়ে শুধু চাঁদ লাগে উঠে পড়ে দাও 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 সজনা গাছে তোমার আলাদা আলাদা হবে না কত ভাবে এই ভাটি নিয়ে কি হয়েছে আমি ভাবি না সেই তো ভাটি মরলো কি বাঁচলো কোনদিন খবর নাও না যখন খবর নিতে যাই ফোন করে শশা দিজি দিজি তুমি জানেনি আমি কি বিজি এমনি হয় সব সময় একা থাকি তো ওই জন্য সবার বিজি লাইনটা ধরে আছে ফোনে পাই না আমি বলি শোন কালকে রাত্রিরে আমি একা একা থাকি তো স্বপ্ন দেখি ও ভগবান গো ফেটে দা ওই সেই স্বপ্ন কি ভাটির কুড়ে কুড়ে খাচ্ছি শুধু লোক পানি আর বলতেও পারি কি স্বপ্ন জানিস কি স্বপ্ন গো তুই আর আমি দুজনে মিলে না কর দোলাই উঠতেছি মিলে গেছে ভেটে দাম মিলে গেছে ওই নাকরদোলা ওই স্বপ্ন আমি মাসে মোটামুটি 4 বার করতে সত্যি করে কেন দেখে দাম শুধু লোক পায়নি বলে নাকরদোলায় উঠতে পারিনি আমি এবার মনে হয় উঠতে হবে উঠবো না করে তোলাতে কচ কচা কচ কচ তবে ভেটে একটা কথা বলবো কি ওই নাকরদোলা উঠতে তুমি ভালো লাগে কিন্তু ভেটে ডাকা উঠলে কত এই ভাটির বমি পায় বমিবা বইয়া গালে কেটে গালে কেটে বলে ডাকো উঠবো না করবো আমি উঠবো না করে তোলাতে কচ কচা কচ बनना है बनना है ঘর থেকে চলে গিয়ে টিভি চালিয়ে রেখেছি টিভি আমি চালাই দে আরে ওই তো টম এন্ড জেরি হচ্ছে বাবা হচ্ছে তখন কে বন্ধ করে দাও না
ও সব আমার করতে হবে। তুমি চুপ করে দাঁড়াও। এই কোথায় আছে কোথায়? ঠিক এই এই কেন কি করছিস কি করছিস কি? আবার বলে কি করেছি? ভাষায় উল্টো কথা বলতে নেই। ছেলে মেয়ের সামনে এইসব কথা লজ্জা করছে না? বাবা কি বলে শোন। বলো। তোর কথা তো আমি রেখে দিয়েছি। কি রেখেছো? তুই আমার কেন ছুটি করবি রে? কি বলবো নি? বাবার কথা কি বলিস শোন। বলো। তোর এই বাবার দেখে হ্যাঁ। আমার খুব কষ্ট লেগেছে। কেন? কানে পুরো বাটাটা বেঁধে রেখেছি। ঠিক করেছি। তুই তো আমার নিয়ে অনেক কিছু বলেছিস। কি বলেছি? কি বলে ভেড়া? তুই বলিনি কি? তুই বলিনি কি? বাবা মাসি একা ঘরে থাকে তুই একা ঘরে থাকো তুই ভাবি মাসির বিয়ে করো আমি কখন বলেছি? আমি কখন বলেছি? কি করবো বলে না? তুই বলিনি না, একদম বলিনি। ও শুয়ার বাচ্চা বাবার ফাঁসাবে বলে লেগেছো তুমি একদম বলিনি। তুই কই তোর বউয়ের পায়ে হাতে বল দিনি যায় এই কথা বলিনি এ বল, দেখেছো কেরম বেড়ে ফেলে দিয়েছে? নে বল। আই এক্ষুনি বললো। নে বল। আই এক্ষুনি বললো। ঘটে যাচ্ছে কারণ নিশাতেই বলেছি। কি বলিস শোন। বলো। ঝগড়া থামলা তোর কান্নি। হ্যাঁ। তোর বাপের নিয়ে কোনো আশা থাকে? হ্যাঁ। তোর এই মাটি তোর বাপের নিয়ে চলে যাবে। মাসি, হ্যাঁ? আর কোনো কথা শুনবো নি? হ্যাঁ। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। তোর বাবা এখন বয়স গায়ে ধরেছে জ্বালা। আর আকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা বলছে, মাসি, তোর বাবার এইবার কথাগুলো শুধু শিখে নে রে, শিখে নে। ও মাসি, হ্যাঁ। আমার বাবা এই বয়সে হ্যাঁ। আমার বলে পাকাল তোরা। তোর বাবা এখন বয়স গায়ে ধরেছে জ্বালা। পাকা তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা পাকা তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা ছি 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 ছি। কেন? ওই যে লোকে কথাই বলে, কি বলে? বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধিও নষ্ট হয়ে যায়। কোথাকার খেয়ে বেশি বাজে কাটা কাজ। মাগ ভাতারে বলে না আমি বুড়ো খাই। কান্দে, আরে, হ্যাঁ। কান্দে তোর এইবার ছোটবেলাতে মানুষ করেছে। হ্যাঁ। আর খাসিরও ফেলতে কানে অন্য কিছু ছিল না। মাসির মতো মাসি হলে ভরসা করে খুশি। আর কি গো? মাসি যদি হয় কাশি কাদায় ফেলে খায়। তোমার বাড়ি ধারা রাখবো না। তুই আমার ধরে নিয়েছি তোমার সামনে বলতেছে আমার নাকি কাদায় ফেলে খাসবে। কোথাকার খেয়ে বেশি বাজে কাটা কাজ। মাগ ভাতারে বলে না আমি বুড়ো খাই। মাসির মতো মাসি হলে ভরসা করে খুশি। মাসি যদি হয় কাশি কাদায় ফেলে খায়। তোদের মোবাইল দেখবো না বেশ সারে রাখবো না তোদের মোবাইল দেখবো না বেশ সারে রাখবো না কাহাইনি হইয়ে বলা কাহাইনি হইয়ে বলা মাসি, বাবা এখন গায়ে ধরেছে জ্বালা। পাকা তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা পাকা তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা কি বলি শোনো, আমাদের দুটো চোখ যেই দিকে যায় সেই দিকে চলে যাবো। কোথায় যাবে জানো? দীঘায় গিয়ে দুজন ঢেউ খাও। তাহলে আর দেরি না হ্যাঁ? চলো আমার সঙ্গে চলে এসো তুমি আমার আমি কি করছি, আমি কি করেছি বল? এই বয়সে তোমাদের কেন দেখি না? কি গো মাসির গর্বে আসতে পারে তোর একটা ছোট ভাই এই যদি বল জল ঢালা যে শুনে মা তোমার আকার হয়ে গেছে। আর তোমার একটা কথা বলবো কি? এই বয়সে আদি যাওয়ার কি দরকার গো? একটু ধৈর্য ধরো থানায় গিয়ে কেস করবো। তুলোমুখী বলিস কি তোর মার ভাত আমি খাই দেখো বাবা একটু মা তুলে কথা বলবে রে। এই বয়সে তোমাদের কেন দেখি না? মাসির গর্বে আসতে পারে তোর একটা ছোট ভাই থানায় গিয়ে কেস করবো। তুলোমুখী বলিস কি তোর মার ভাত আমি খাই তোদের মুখে দেখো বাবা রে তাই লাগবে না। তোদের মুখে দেখো বাবা রে তাই লাগবে না। চল বলে সময় মতো কৃষ্ণ ভাজা খালা। চল বলে সময় মতো কৃষ্ণ ভাজা খালা। মাসি, বাবা যখন গায়ে ধরেছে জ্বালা। পাকা তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা পাকা তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা চলো চলো ছি ছি ছি। হ্যাঁ, কেন? আর কোনো কথা নয়। হ্যাঁ? তুমি যত নষ্টের মূল। এই! আর ধাক্কা দিয়ে ঘর থেকে তোমাকে বের করে দিই। মা, তুমি আমাকে চড় মারতে পারলে? মারলাম কেন মা, কেন? তোর কথা সবসময় গল্প করতাম ওরে খোকা তোর মা মারা গেছে তোর মা মারা গেছে ওরে তোর মা মারা যায়নি তোর মা ছিল একজন বড় কীর্তনিয়া বাবা কীর্তন ধন গাইতে গাইতে হঠাৎ একটা কীর্তন দলের খুলিওয়ালার সঙ্গে চলে যায় সেই থেকে কীর্তন দলের প্রতি আমার এত রাগ
তোর বয়স তখন 6 মাস। সেই 6 মাস অবস্থায় তোর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল এই মাছি। আজ পর্যন্ত বিয়ে তার সংসার ধর্ম কিছু করেনি। তোর মাসি আমার কাছে বলেছিল যে জামাই বাবু, এটা আমার গর্বের সন্তান না হলে কি হবে, এটা আমার গর্বের সন্তান। আর সেই মাসিকে আজকাল ঘাট ধরে বার করে দিচ্ছি। খোকা বাহ, খোকা বাহ, বাহ, খোকা বাহ। তোর সন্তান ভুল করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও না, তুমি আমাকে ক্ষমা করে দাও না। দেখো কেন ভুল তো তুই করিস, আমি তোকে ছোট থেকে বড় করে ভুল করেছি আমি, তবে মানুষের মতো মানুষ করে ভুল করেছি আমি। আমার নিজের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন। জানিস খোকা, একটা ছোট একটা মোমবাতিকে প্রশ্ন করেছিল যে চলছি তো আমি, কিন্তু তুমি করে যাচ্ছ কেন? তোমার সেই মোমবাতি দুজন মারা জল কি বলেছিল জানিস? যে তাকে হৃদয়ের মাঝে জায়গা রেখেছিলাম, সে যদি চলে যায় আমি তো বলে যাবো, রেখে বলে যাবো। তবে শোন খোকা, তোর চিন্তা, তোর মায়ের চিন্তা করতে করতে তোর বাবা এর কাছে হার্টের প্রবলেম, ডাক্তারবাবুকে সব খুলে বলেছিল। ডাক্তারবাবু এটাই বলেছিল খুশি রাখার চেষ্টা করবি। আমি তোকে সেটাই জানাতেছিলাম, এতে জীবন অন্যায় হয়, এতে যদি আমার কোনো পাপ হয় তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি ভেবেছিলাম তাই আমার সব। না না, আর আমি কোনোদিন আর করে আমার কেউ না, আমার তো যেদিন সেদিন চলে যাবো, কোনোদিন আর বুকে ধরে আমার